निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমাকে যেমন রবিবার দিন সকালে পাচ্ছেন, বৃহস্পতিবার দিন ঠিক এই সময় আপনারা ঠিক এই চ্যানেলে নিয়মিত এখন থেকে আপনারা আমাকে পাবেন। তাহলে আমাদের রবিবার দিন আলোচনা হয়েছিল যে দেবগুরু বৃহস্পতি 14 তারিখ রাত্রি 10:26 রাশি পরিবর্তন করে চলে আসছে কোথায়? বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে। তাহলে আগের দিন আমি দুটো রাশি নিয়ে বলেছিলাম, অর্থাৎ কি কি রাশি, মেষ এবং বৃষ রাশি নিয়ে আমি কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব মিথুন রাশি, অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির উপরই কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর করছে। এর ফলে কি ধরনের রেজাল্ট পাবেন আপনারা? দেখুন, গুরু যদি সহায় থাকে, আমরা কি বলি দেবগুরু হচ্ছে গ্রহদের গুরু, যদি তিনি কারোর জন্মকুণ্ডলিতে ভালো পজিশনে থাকে, সেই সব জাতকেরা কি বলে, সেই সব জাতকেরা অতি অবশ্যই কয়লা ধরলে সোনায় পরিণত হয়। ঠিক তেমনি অতি অবশ্যই এই দেবগুরু বৃহস্পতি যখনই মিথুন রাশির জাতক বা মিথুন লগ্নের উপর যখনই গোচর করবে, তখন আপনাদের জীবনে কি রকম পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। সবার আগে বলবো, দেবগুরু বৃহস্পতি যখনই আপনার রাশি বা লগ্নের উপর গোচর করবে 14 তারিখের পর থেকে এই একটা বছর আপনাদের জীবনে বিশাল বড় উন্নতি এনে দেবে। সেটা কর্মক্ষেত্রে বলুন, ভাগ্যক্ষেত্রে বলুন, তার সাথে সাথে বলুন আপনার বিবাহ ক্ষেত্রে বলুন, পারিবারিক জীবন বলুন, এডুকেশন বলুন, ডিটেলস আমি এবার জানাব দেবো। কারণ যখনই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির উপর গোচর করছে, তখন কিন্তু আপনার জীবনের এই একটা পরিবর্তন দেখা দিচ্ছে। ধরুন, আপনার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাড়িটা কিছুতেই হচ্ছে না, আটকে যাচ্ছিল, বারবার ভাগ্য আপনার সাথ দিচ্ছিল না। কারণ দ্বাদশে যখন দেবগুরু বৃহস্পতি বসেছিল, তখন কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতকদের আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছিল, সেভিংস হচ্ছিল না। যখনই আপনার রাশির উপর গোচর করবে, আপনাদের জীবনে অর্থাৎ প্রমোশন, একটা কর্মক্ষেত্রে প্রমোশন দেখাচ্ছে, নতুবা একটা নতুন কোনো বাড়ি হতে পারে। এটা কিন্তু 100% দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে? আপনার রাশি থেকে পঞ্চমে, সপ্তমে এবং নবমে দৃষ্টি পড়ছে। তাহলে অতি অবশ্যই পঞ্চমে যখনই দৃষ্টি পড়বে, দেবগুরু দৃষ্টি পড়ার দরুন স্টুডেন্টদের ক্ষেত্রে এই একটা বছর বিশাল ভালো সময় যাচ্ছে, আসতে চলেছে। এই একটা বছর 14ই মের পর থেকে একটা বছর কিন্তু খুব ভালো দেখাবে। কারণ সেখানে যখনই দেবগুরুর দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, তখনই কিন্তু আপনার যে হাই স্টাডি করার জন্য যে পরীক্ষামূলক, অর্থাৎ যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেটা কিন্তু আপনার ভালো দেখাচ্ছে এবং আশানুরূপ ফল লাভ করবেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, লাভ রিলেশনে যে ঝামেলা চলছিল, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন, আবার আপনাদের মধ্যে একত্র হবে, সেটাও দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। ঠিক তেমনি অতি অবশ্যই আরো দেখাচ্ছে কি, বহুদিন হয়েছে, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কিছুতেই আপনার সন্তান হচ্ছে না। সন্তানের জন্য বহু জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় যখনই পঞ্চম স্থানে দেবগুরু দৃষ্টি পড়বে তুলা রাশিতে, তখনই কিন্তু আপনার, অর্থাৎ আপনাদের কিন্তু সন্তান ভাগ্য দেখাচ্ছে যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকদের। ঠিক তেমনি তার দৃষ্টি কিন্তু সপ্তমে পড়ছে। সপ্তমে পড়ার দরুন অতি অবশ্যই ব্যবসা স্থানে বিশাল বড় উন্নতি দেখাবে। ব্যবসা স্থানে বিশাল বড় উন্নতি দেখাবে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে মিথুন রাশি বা লগ্নের জাতকদের বিয়ের সানাই কিন্তু বাজতে শুরু করে দিয়েছে। অতি অবশ্যই তাদের কিন্তু বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে। এমনকি লাভ রিলেশন, লাভ ম্যারেজেও পরিণত হয়ে যেতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি অতি অবশ্যই ডেলি ইনকাম, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ডেলি ইনকাম বৃদ্ধি পাবে। ঠিক তেমনি তার সাথে সাথে তার নবম দৃষ্টি ভাগ্যস্থানে যাচ্ছে, নিশ্চয়ই জানাবো। তার আগে একজন আছেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ দিদি, নৈহাটি থেকে বলছেন, বলুন। আমার স্বামী সম্বন্ধে জানবো। আপনার স্বামীর সম্বন্ধে বলবো। ডেট অফ বার্থ বলুন দিদি। 8 সেপ্টেম্বর 1961। 8 সেপ্টেম্বর 1960। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 1961। শুনুন দিদি, সবার আগে আমি এখনো টাইমটা পরে নিচ্ছি, যেহেতু উনি 8 সংখ্যার জাতক। 8 সংখ্যা, আমি আমার প্রোগ্রাম আপনি দেখেন কিনা আমি জানি না, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে তাদেরকে আমি বলি, যাদের জন্মের নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের জন্মের তারিখ 2 তারিখ,
4 তারিখ এবং 8 তারিখ তাদের জীবনে কিন্তু একটা স্ট্রাগল থাকবেই দিদি, জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে, এবং তার সাথে সাথে এদেরকেই বলবেন অতি অবশ্যই কালো রং থেকে দূরে থাকতে। কি বললাম বুঝতে পেরেছেন? কালো রং থেকে যদি দূরে থাকে তাহলে কিন্তু জীবনে বিশাল বড় উন্নতি দেখা যাবে। 1961 প্রায় 60 বছরের কাছাকাছি নাকি? হ্যাঁ বলুন, এবার সময় বলুন, জন্মের সময়টা বলুন। হ্যালো, দুপুর 12:25। 12:25। কোথায় জন্মেছিল দিদি? নৈহাটি। নৈহাটিতে জন্মেছিল, নৈহাটিতে জন্মেছিল। শুক্রবার ছিল? শুক্রবার ছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? না না। আচ্ছা শুনুন, ইনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, রাক্ষসগণ এবং তাম্রপায়ে জন্মেছে। এবার আমি চলে আসব আপনার এর জন্মকুণ্ডলী নিয়ে বিচার করবার জন্যে। দেখুন, এর জন্মকুণ্ডলীতে বর্তমানে শনির ধাইয়া চলছে। যেহেতু সিংহ রাশির জাতক, এর জীবনে সব থেকে অর্থাৎ কি এর এখন বর্তমানে শনির ধাইয়া, অর্থাৎ 29শে মার্চের পর থেকে শনির ধাইয়া চলার দরুন দেখবেন একটু লেজিনেস, একটু অলসতা, এই জিনিসগুলো কিন্তু এর কাছে গ্রাস করছে। এটা কি দেখাচ্ছে? এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। কিন্তু এর জীবনে জন্মকুণ্ডলীতে দ্বিতীয় পতি লর্ড এবং চতুর্থ পতি লর্ড দেবগুরু বৃহস্পতি নিচস্থ অবস্থায় বিরাজ করছে। ইনকাম করলেও টাকা ধরে রাখতে পারবে না, পারে? অ্যাসেট করতে পারবে না জীবনে। অ্যাসেট করলেও নিজের নামে হবে না, নিজের নামে করলে সেটা বেচে দিয়ে চলে যাবে। কিন্তু ইনার মেজাজ তো প্রচুর দিদি, মেজাজ তো প্রচুর। অন্যায় দেখলে সে ঝাঁপিয়ে পড়বে, প্রতিবাদ করার জন্য বসে থাকবে, তাই তো? এবার দেখুন, এখানে রবিচন্দ্র গ্রহণ দোষ, রবি রাহু একই জায়গায় রয়েছে। এবার সপ্তম পতি লর্ড নবমে বসে আছে, কেন্দ্রে আছে। আরো একটা কথা আপনাকে আমি বলছি, শুনে নিন। বিয়ের পরেই জীবনে এনার উন্নতি আসছে। হ্যালো, আপনি এই বাড়িতে আসার পর জীবনে এনার উন্নতি আসছে, যতটাই আসুক। কিন্তু জীবনে এর সব থেকে বড়, উনি সিনিয়র মানুষ, ইনার কালসর্প দোষ আছে। পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর উত্থান পতন দেখেছেন। কিন্তু উনি কিন্তু আধ্যাত্মিক চেতনার মানুষ। হ্যালো, আধ্যাত্মিক চেতনার মানুষ তো? পুজো পাঠ করেন? পুজো পাঠ বলতে কি এমনি ধরুন সামনে দেখাবে না, কিন্তু মনে মনে এটা থাকবে ওনার মধ্যে। লগ্নের চতুর্থে কেতু রয়েছে, কিন্তু এখানে দশমে রাহু রয়েছে। সেই কারণে আমি একটা কথা বলবো, এর জায়গাটা হচ্ছে এখন ওনার পরিস্থিতি কেমন আছে আমাকে একটু বলুন তো। শরীর স্বাস্থ্য ভালো নেই, কারণ এনার কি কোনো হার্টের প্রবলেম হয়েছিল এর মধ্যে? ওনাকে আমি আপনাকে একটা বলছি, একটা ইসিজি করিয়ে নেবেন। যখনই 18 তারিখ এই কেতু যখনই রাহু যখনই ট্রানজিট করবে, এনার তৃতীয় আসবে, এবং যখনই অসুবিধা হবে তখন কিন্তু কেতু চলে যাবে এর দশম স্থানে, তখন কিন্তু একটা হার্টের প্রবলেম দেখা দিতে পারে দিদি। কি বললাম বুঝতে পেরেছেন? সেই কারণে অতি অবশ্যই একটা ইসিজি করুন এবং কোনো একটা ভালো হার্টের স্পেশালিস্টের সাথে কথা বলে নিন। আর বলুন, আপনি কি জানতে চাইছেন? ব্যবসাটা একটু আপ ডাউন চলবে, কিন্তু তুলনামূলক 14ই মের পর আপনি একটু ভালো দেখতে পারবেন। 14ই মের পর কিন্তু ইনার হাতে টাকা থাকলে কিন্তু ইনি টাকা রাখতে পারবেন না। টাকা রাখতে পারেন? আপনি কন্ট্রোল করলে দেখবেন জায়গাটা অনেক ভালো হবে দিদি। ঠিক আছে? সম্পর্ক? হ্যালো, আপনার সাথে সম্পর্ক ঠিকঠাক আছে? হ্যাঁ, কারণ ইনিও কিন্তু দেখা যাচ্ছে আংশিক মাঙ্গলিক আছে, কিন্তু সেই কারণে বলবো যে ইনার মেজাজটা সব থেকে, ইনি কোনোদিন ডমিনেট হতে পারেনি। সবসময় নিজের মেজাজ, নিজে যেটা বলে সেটাই শেষ কথা। সেই কারণে আজকে ইনার অবনতি হয়েছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে দিদি, সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছিলাম, এই যে দেবগুরু বৃহস্পতি যখনই ট্রানজিট করবে মিথুন রাশির জাতকে, যখন নবমে দৃষ্টি দিচ্ছে, তাহলে অতি অবশ্যই আপনার ভাগ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যস্থানে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ দেবগুরু দৃষ্টি যেখানে আমাদের পড়ে সেখানটা অমৃত করে দেয়। আপনাদের না হওয়া কাজ, যে কাজগুলো এতদিন পেন্ডিং ছিল, সেই কাজগুলো কিন্তু এবার পুরোপুরি সম্পূর্ণ হবে। অর্থাৎ ডোরস অফ ডেস্টিনি, আপনার ভাগ্যের দ্বার খুলতে শুরু করেছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। এটা কিন্তু সবার আগে আমি বলবো। তার সাথে সাথে আপনার জীবনে অতি অবশ্যই গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি কেনার কিন্তু যোগ দেখাচ্ছে মিথুন রাশির জাতকদের। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এতদিন যে ব্যাংকে অর্থাৎ সেভিংস হচ্ছিল না,
আপনাদের জীবনে সেভিংস হচ্ছিল না, আয়ারাম আর গয়রাম যা ইনকাম করছিলেন সেটাই বেরিয়ে যাচ্ছিল। এবার কিন্তু আপনাদের সেভিংস এর জায়গা দেখাচ্ছে 14 তারিখের পর থেকে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বর্ধমান থেকে। দিদি বলুন, নমস্কার, কার সম্বন্ধে জানবেন? আমি হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। হাজবেন্ডের সম্বন্ধে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 13 সেপ্টেম্বর 1976, 1976। 13 সেপ্টেম্বর 1976। 4 সংখ্যার জাতক। দেখুন ইনিও 4 সংখ্যা জাতক। রাত দুটো। রাত্রির 2টো। সোমবার ছিল, সোমবারের রাত। দাঁড়ান আমি বুঝি, আগে আসছি আমি। দিদি দেখুন, এই যে আগের জন যে ভদ্রমহিলা ফোন করেছিল তারও 8 সংখ্যার জাতক। আপনার হাজবেন্ডও মানে 13 হচ্ছে 4 সংখ্যার জাতক। এরও জীবনে কিন্তু অনেক আপ ডাউন থাকবে, স্ট্রাগল থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো, আপনি আমার অনুষ্ঠানটা দেখছিলেন? হ্যাঁ, একে কিন্তু অতি অবশ্যই সবার আগে বলবো, একে কিন্তু কালো রং থেকে দূরে রাখবেন, সবার আগে বলবো। এবার চলে আসছি রাত্রি 2টো, মানে হচ্ছে সোমবার, মানে শনিবার, রবিবার হয়ে সোমবার, 12টার পরে হয়ে যাচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ, সোমবারের রাত ছিল ওটা। দেখুন রবিবারের 12টার পরেই কিন্তু ওটা না, ওটা দিনের বেলা সোমবার হয়ে সোমবারের রাত্রে দুটো হয়েছিল। তাহলে তারিখটা কত? তারিখটা 13 সেপ্টেম্বর। দিদি তাহলে ওটা 14 সেপ্টেম্বর হবে। যেহেতু 12টার পর হয়ে যাচ্ছে তাহলে ওটা 14 সেপ্টেম্বর হবে। 14 সেপ্টেম্বর হলে ওটা তখন মঙ্গলবার হবে, বুঝতে পেরেছেন? ও ঠিক আছে। হ্যাঁ, তাহলে রাশি লগ্নটা কি মেষ রাশি হবে এটা? হ্যাঁ মেষ রাশি কর্কট লগ্ন। শুনুন আমি বলছি, মেষ রাশি কর্কট লগ্ন, অর্থাৎ ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাম্রপায়া অর্থাৎ তাম্রপায়া। এবার দেখুন এই জন্মকুণ্ডলীতে লগ্নে শনি বসে আছে এবং তার সাথে সাথে চন্দ্র আর কেতু এক ঘরে, রাহু কিন্তু এর জীবনে পূর্ণ কালসর্প দোষ। এই কালসর্প দোষ থাকার দরুন জীবনে কিন্তু প্রচুর উত্থান এবং পতন উনি দেখবেন। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রচুর উত্থান এবং পতন কিন্তু দেখা দেবে। এর জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির কৃপা চলছে, কিন্তু এর ভাগ্যপতি লর্ড দেবগুরু বৃহস্পতি একাদশে বসে আছে। এখন ভাগ্যপতি লর্ড এটা কিন্তু ওনার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। কিন্তু এই 29 তারিখ থেকে অতি অবশ্যই শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে দিদি। শনি 7.5 প্রথম চরণ শুরু হওয়ার দরুন এর কিন্তু একটা জিনিস হবে, কি বলুন তো, এই যে লেজিনেস, অলসতা কাজ হওয়া, কাজ আটকে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখাবে। তার জন্য তার অতি অবশ্যই এর প্রতিধান করতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেহেতু এর কলসর্প দোষ আছে বলে। এবার দেখুন এর জন্মকুণ্ডলীতে বুধ আর শুক্র, বুধ নিজের ইয়েতে রয়েছে, ট্যালেন্টের জায়গা আছে, কিন্তু শিক্ষা কতদূর করেছেন, পড়াশোনা কতদূর করেছে? বিকম পাস। হ্যাঁ বুদ্ধি, এখন ব্যবসা করছে আর কি। এ কিন্তু আমি প্রথমে দেখুন বুধ আর শুক্র খুব ভালো পজিশনে রয়েছে, সেই কারণে বললাম এ কিন্তু অ্যাকাউন্টের জায়গাটা খুব ভালো, চট জলদি যে কোনো অঙ্ক দেখে বলে দিতে হয়। কিন্তু এর সব থেকে বাজে দোষ কি ধরুন তো দিদি, মাইন্ড ডাইভার্ট হয়, আর নিজের হচ্ছে সব থেকে বড়, যেটা নিজে বুঝবেন সেটাই শেষ কথা, অন্যরা কিছু বুঝালে সেটা বুঝবে না, তাই তো? জোরে বলুন। হ্যালো দেখুন এর জন্য এর প্রতিধান করতে হবে। তার জন্য অতি অবশ্যই আপনি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওখানে নাম্বার দুটো যাচ্ছে, একটা হচ্ছে 76030330। বলেছিল যে একটা গোমেদ দিয়েছিল, ওতে কি কোনো কাজ হবে? দিদি গোমেদ বললে পাগল হয়ে যাবে, মাথা আরো খারাপ করে দেবে, হওয়া কাজ আটকে দেবে, যাবে বলবে বাড়ি থেকে বলবে আমি কাজে যাচ্ছি, অন্য জায়গায় চলে যাবে। রাহু খুব বাজে প্ল্যানেট, মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয় চট জলদি। তাই ওনাকে পারলে এনাকে অতি অবশ্যই যে স্টোনগুলো পড়তে হবে সেগুলো কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিন, সেখানে দেখান, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। এবার আমি চলে আসবো এই দেবগুরু বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতে গোচর করবার দরুন কি ধরনের রেজাল্ট দেবে সেটা তো মিথুন রাশির জাতকদের বললাম। এবার আমি জানাবো যে কর্কট রাশি, কালপুরুষ রাশি চক্রের 4র্থ রাশি কর্কট রাশি বা লগ্নের জাতকদের কেমন দেবে। দেবগুরু বৃহস্পতির অর্থাৎ ভাগ্যপতি লর্ড, কর্কট রাশির বা লগ্নের ভাগ্যপতি লর্ড এবং ষষ্ঠপতি লর্ড কোথায় গোচর করছে? দ্বাদশে গোচর করছে। দ্বাদশ স্থানটাকে আমরা কি বলি? দ্বাদশ স্থানটাকে আমরা বলি ব্যয়ের জায়গা, মানে আয়ের থেকে ব্যয় বেশি হবে। হসপিটালের জায়গা বলে থাকি, আবার বিদেশ যাত্রাও বলে থাকি।
তাই অতি অবশ্যই কি ধরনের রেজাল্ট আসতে চলেছে সেই নিয়ে এবার আমি আলোচনা করব। সবার আগে বলবো দ্বাদশ ঘরে যেহেতু এই যে আপনাদের বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে, কিন্তু আয়ের থেকে ব্যয়ও বেশি করে দেবে, ঠিক তেমনি তার সাথে সাথে হসপিটাল ডাক্তারের প্রতি অতি অবশ্যই দেখা দেবে। কারণ আপনাকে বলবো দ্বাদশ ঘরে যখনই থাকবে তখন দেখবেন ডিহাইড্রেশন দেখাবে, অর্থাৎ গ্যাস, অম্বল, বদহজম, তার সাথে সাথে গ্যাসের প্রবলেম, তার সাথে সাথে প্যানক্রাইটিসের প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতকদের দেখাবে। অতি অবশ্যই তার দৃষ্টি পড়ছে কোথায়? দেবগুরুর দৃষ্টি পড়বে কর্কট রাশি থেকে চতুর্থে, ষষ্ঠে এবং অষ্টমে। চতুর্থে, ষষ্ঠম এবং অষ্টমের পড়ার দরুন কি ধরনের রেজাল্ট দেবে সেটাই এবার আমি জানাবো। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ স্যার নমস্কার, হ্যাঁ আমি হাওড়া লিলুয়া থেকে বলছি। হ্যাঁ হাওড়া লিলুয়া থেকে বলছেন, বলুন দিদি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের সম্বন্ধে জানতে চাইছেন, কোথা থেকে মানে লিলুয়া থেকে বল। ছেলের নাম কি আছে বলুন? ছেলের নাম প্রীতম দাশগুপ্ত। প্রীতম দাশগুপ্ত। ডেট অফ বার্থ বলুন? 1989 সাল 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি। দেখুন আজকে আমি 3টে ফোনই ধরলাম, দুটো ফোন 4 সংখ্যার জাতক, মানে আপনিও আপনার ছেলেও 4 সংখ্যার জাতক, আর আগেরটাও ছিল 8 সংখ্যার জাতক। হ্যাঁ 13ই ফেব্রুয়ারি, তারপরে সন্ধ্যে 6টা 20। না না 13ই ফেব্রুয়ারি দিদি, সালটা সাল 1989। 1989, 1989। আচ্ছা, জন্মের সময়? সন্ধ্যে 6টা 20। কোথায় জন্মেছিল? হাওড়াতেই? হ্যাঁ হ্যাঁ। হাওড়াতে জন্মেছিল। দিদি সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ। সোমবার ছিল। রাশি লগ্ন জানা আছে? রাশি জানি। হ্যাঁ হ্যাঁ, বৃষ রাশি। এবার শুনুন, এর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে, রবি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষসগণ এবং তাম্রপায়ে জন্মেছে। সবার আগে আমি চলে আসব এর জন্মকুণ্ডলিতে। এর জীবনে যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পাবে না দিদি, পায়? না, পাবে না। তার কারণ একটাই, আমি সেই নিয়ে আমি আলোচনা করবো। কিন্তু এর জীবনের একটা জিনিস খুব ভালো, পঞ্চমপতি লর্ড কিন্তু চলে গেছে কোথায়? শত্রু ঘরে, দশমে বসে আছে, কেন্দ্রে শত্রু ঘরে বসে আছে। কর্মস্থানটা ঠিক আছে দিদি? না না, একদম ব্যবসা, একদম ব্যবসা করছে। আমি সেই জন্যই প্রথমে জিজ্ঞেস করলাম। কিন্তু দেখুন এর ভাগ্যপতি লর্ড ভাগ্যস্থানে আছে, শুধু একে এনার্জি দিতে হবে। কি করছে দিদি শুনুন, এর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই না হসপিটাল ডাক্তার হতে হয়, তাই কি? হ্যালো, গ্যাস, অম্বল, বদহজম এগুলো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একদম। ছোটবেলায় কোনো মানে আপনার পেচ্ছাপের জায়গায় কোনো অসুবিধা হয়েছিল এর, বা পটির জায়গায় যখন 6 মাস 8 মাস ছিল? পটির জায়গা হয়েছিল। দিদি দেখুন এটা ক্যালকুলেশন, যে অ্যাস্ট্রোলজি জানে সে ক্যালকুলেশনটা করে দেবে। তাহলে অতি অবশ্যই এর জন্মকুণ্ডলিতে দিদি সব থেকে একটা বাজে জায়গা রয়েছে, কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর উত্থান পতন দেখবে, ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এ যদি মহিলা সংক্রান্ত মানে লেডিস আইটেমের উপর যদি ব্যবসা করে বা লোহা লক্ষরের উপর ব্যবসা করে তাহলেও কিন্তু এর ব্যবসা ভালো দেখাবে। ব্যবসা কি নিয়ে করে দিদি? ওই আপনার চাল ডাল তেল নুন। গ্রোসারি মানে অর্থাৎ মানে মুদিখানার দোকান, তাই তো? হ্যাঁ, মুদি। হ্যাঁ। দেখুন এর জীবনের এই যে কয়েকটা জায়গা রয়েছে, এই জায়গাগুলো যদি একটু ঠিকঠাক করে নিতে পারেন কিন্তু সেই জায়গাটা তাহলে ভালো হবে। আর অতি অবশ্যই আরেকটু দেখে দিচ্ছি, এর দশা চলছে এখন, দেবগুরু বৃহস্পতির দশা শুরু হয়েছে দিদি। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির দশার পঞ্চমপতি লট কানেকশন বাড়িয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। তাহলে ওকে বলুন ও যদি মানে কি কি রত্ন ধারণ করেছে আমি তো জানি না, সেইগুলো যদি একটু ঠিকঠাক করে নেন। আর ওর নামের স্পেলিংটা বিশেষ করে আমি বারবার করে বলি, যারা 2 সংখ্যার জাতক, যারা 4 সংখ্যার জাতক, যারা 8 সংখ্যার জাতক, তাদের নামের স্পেলিংটা যদি ঠিকঠাক রাখতে পারে তাহলে কিন্তু তারা জীবনে বিশাল সফলতা পাবে। তারা বিশাল সফলতা পাবে। নামের স্পেলিং কিন্তু আমাদের জীবনে নিউমেরোলজিতে বিশাল বড় জায়গায় নিয়ে যায়। এটা আমরা অনেকে জানি না, আমরা অনেকে জানি না। দেখবেন আজকাল বহু কোম্পানিতে যখন হয়, যখন কোনো নাম দেওয়া হয় সেই নামের স্পেলিং করার জন্য একজন ভালো নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদের দরকার। বা কারণ নামে বারবার অবস্ট্রাকশন আসছে, কেন তার জীবনে আসছে? তাদের গ্রহদের পরিস্থিতি ভালো আছে, কিছুতেই তার ভাগ্য সাথ দিচ্ছে না। দেখে নিন তার জন্মের অতি অবশ্যই নামের স্পেলিংটা 4 সংখ্যা আছে নাকি 2 সংখ্যা আছে নাকি 8 সংখ্যা আছে। 2, 4, 8 যদি থাকে তার জীবনে 100% স্ট্রাগল থাকবেই থাকবে একদম। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। আমি হ্যাঁ উলুবেড়িয়া থেকে বলছি। হ্যাঁ দিদি উলবেড়িয়া থেকে বলছেন, বলুন। আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানবেন। আমার অনুষ্ঠান দেখা হয় দিদি?
হ্যাঁ হ্যাঁ দেখা হয়। হ্যাঁ, আমি রবিবার দিন 10:55 আর বৃহস্পতিবার দিন রাত্রির 8টায় করি, আর অন্যান্য চ্যানেলও আমি করি, ঠিক আছে? হ্যাঁ, এবার বলুন ছেলের নাম কি আছে দিদি? কৃষ্ণেন্দু পাজা। কৃষ্ণেন্দু পাজার। ডেট অফ বার্থ বলুন। 24 আগস্ট 1997। 24, এটা যে 24 তারিখ বললেন তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দারুণ, মানে 24 হচ্ছে 6 সংখ্যার জাতক। আমি আপনার ডেট অফ বার্থে যাচ্ছি না, এ হচ্ছে 6 সংখ্যার জাতক। এ সবসময় একটু টিপটপ থাকতে চায়, হ্যাঁ হ্যাঁ। সবসময় টিপটপ থাকবে, একটু ভালো খাবে, ভালো সবসময় থাকতে চায়। সবসময় দেখবেন ছেঁড়া জামা পরলেও সেটা কিন্তু ধোয়া চায়, এই জিনিসটার মধ্যে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বলুন 24 আগস্ট 1997। 24 আগস্ট 24 আগস্ট 1997। টাইম বলুন। হ্যাঁ, টাইম ভোর 4:45। ভোর 4:45। দিদি কোথায় জন্মেছিল? উলুবেড়িয়া। উলবেড়িয়া। উলবেড়িয়া জন্মগ্রহণ করেছিল। রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ রবিবার। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ রাশি জানা আছে। দেখুন, আমি একটা কথা বলছি, এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যালো, কর্কট লগ্ন, বৃষ রাশি, মেষ রাশি, মেষ রাশি। মেষ রাশি। হ্যাঁ, নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ এবং তাম্রপায়ে জন্মেছে। এর সব থেকে বড় জিনিস হচ্ছে এর ভাগ্যপতি লট এবং সপ্তমপতি লট। দেখুন এখানে ক্ষেত্র বিনিময় করেছে, করলেও ভাগ্য এর সবসময় সাথ দেয় না দিদি। প্রচুর পরিশ্রম করার পর তারপরে কিন্তু ওর ভাগ্য সাথ দেবে, এটা তো হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না। বিয়ে নিয়ে কি চিন্তা, বা বিয়ে হয়েছে, কোনো ডিভোর্সের কেস চলছে? না না। বিয়ে হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। দেখুন এ কিন্তু পূর্ণ মাঙ্গলিক আছে, ডবল মাঙ্গলিক। রাশি সাপেক্ষেও সপ্তমে মঙ্গল আর লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গল আছে, সেই জন্য আমি বলে দিলাম এ কিন্তু মাঙ্গলিক আছে। কিন্তু এর জন্মকুণ্ডলিতে সব থেকে বড় জিনিস হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিচস্থ অবস্থায় বিরাজ করছে। আবার সপ্তমপতি লর্ড চলে গেছে কোথায়? সপ্তমপতি লর্ড ভাগ্যস্থানে গেছে, এটা কিন্তু ক্ষেত্রে ভালো। কিন্তু এর জীবনের এই যে কালসর্প একটা দোষ দেখা যাচ্ছে দিদি, এই জায়গাটাই কিন্তু অনেক ক্ষেত্রে ওকে অবস্ট্রাকশন এনে দিচ্ছে। কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ থাকলেও মাঝে মধ্যে মাইন্ড ডাইভার্ট করে দেয় এই রাহু, সেখানে কিন্তু দ্বিতীয় রাহু বসে আছে। ও করছে কি এখন দিদি বর্তমানে? এখন কিছুই করছে না, ওর জন্যই ক্যারিয়ার সম্বন্ধে জানি। কিন্তু ওর তো যোগ ছিল দিদি। হ্যাঁ করছিল তো, এই রিসেন্ট দিন 15 হচ্ছে। ওর চাকরি ভালো জায়গা ছিল। শুনুন আমি আপনাকে একটা কথা বলছি, ওর এখন মঙ্গলের দশা চলছে, অর্থাৎ কর্মপতির লর্ডেরই দশা চলছে। মঙ্গল রয়েছে কোথায়? মঙ্গল রয়েছে চতুর্থে। ওকে বলুন টানা 45টি দিন হ্যাঁ হনুমান চল্লিশা ডেলি পাঠ করতে বলুন ওকে। আচ্ছা। টানা একদিনও মিস হবে না, 45 দিন, মানে 45 দিনে আপনি সংকল্প নিয়ে করতে বলুন ওকে। আর যদি বাদ বাকি জানতে হয় আমার মানে ওর সম্বন্ধে যদি আরো বিশেষ জানতে হয়, তাহলে আমার যে চেম্বার আছে বেলুড়ে, সেখানে আপনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কিন্তু ওর যেহেতু কালসর্প দোষ আছে, সঙ্গে শনি 7.5 শুরু হয়েছে দিদি, এই শনি 7.5 জন্য না ওর মাঝে মধ্যে ডাইভার্ট হয়ে যাচ্ছে, হওয়া কাজ আটকে যাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো একটু লেজিনেস, অনেক রাতে চিন্তায় ঘুমাতে যাচ্ছে, সকাল থেকে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, এইগুলো দেখাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে নেগেটিভ শনির কাজ করছে। ও কি চাকরি পাবে না? দিদি চাকরির জায়গা আছে, আমি সেই জন্যই তো বললাম। কারণ ওর দেবগুরু বৃহস্পতি আসছে ওর কোথায়? ওর দেবগুরু বৃহস্পতি চতুর্থে যখনই দৃষ্টি দেবে, অর্থাৎ মিথুন রাশিতে দ্বাদশে আসলেও চতুর্থে যখন দৃষ্টি দেবে, তার কিন্তু একটা কানেকশন তৈরি করে দেবে। আমি এইটা নিয়ে আলোচনা করছিলাম, কর্কট রাশি বা লগ্নের জাতকদের কি হতে পারে। তাহলে এবং দেবগুরু বৃহস্পতি ওর নিচস্থ আছে, ভাগ্যপতি লর্ড। ও যতবার চাকরি কতবার এই কি 2-3 বার হয়েছে চেঞ্জ করেছে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছেন দিদি, দিস ইজ অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজিটা জানে ডিটেলসে, কারণ ওর ভাগ্যপতি লর্ড ভাগ্যস্থানে অতি অবশ্যই নেই, সে নিচস্থ হয়ে আছে। ও বহু পরিশ্রম করবে কর্মস্থানে, কিন্তু কোনটা কোথায় বলুন তো, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, ট্যাপে পড়ে যায়, ও তখন বলবে রইল ঝোলা চললাম ভোলা, মানে ঝামেলা করে বেরিয়ে আসবে, এই করে আসবে দেখবেন, ঠিক আছে? আর যদি দরকার হয় আপনি আমার ফোন নম্বরে কন্ট্যাক্ট করুন, আমি বেলুড়ে থাকি বৃহস্পতিবার করে, ওখানে ফোন করে আপনি যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছিলাম, কর্কট রাশি বা লগ্নের জাতকদের কি হতে চলেছে। চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বার দরুন যারা শিক্ষার্থী, যারা শিক্ষা নিয়ে মানে বড় বড় পরীক্ষার জন্য বসার চেষ্টা করছে, বা যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা করছেন পড়াশোনার জন্যে,
তাদের কিন্তু এবার সেই যোগটা দেখাচ্ছে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মায়ের সাথে যদি কোনো সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক এবার ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে আপনার গাড়ি বাড়ি যোগ হওয়ার একটা যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যেহেতু ষষ্ঠে এবং অষ্টমে দৃষ্টি পড়বার দরুন কর্কট রাশি বা লগ্নের জাতকদের বলবো, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠে বা অষ্টমে পড়ার দরুন রোগ ঋণ শত্রু থেকে একটু সাবধানে থাকবেন। বিশেষ করে যারা সুগারের প্রবলেম, অর্থাৎ যারা সুগারের রোগী, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে থাকবেন। যারা লিভার সংক্রান্ত ভুগছেন তাদেরকেও বলবো একটু সাবধানে থাকতে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা এএমসি কাজের চেষ্টা করছেন, অর্থাৎ বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে, তাদের কিন্তু এবার বিশাল বড় একটা সুযোগ আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ দিদি, কোথা থেকে বলছেন? উত্তর দিনাজপুর থেকে বলছি। উত্তর দিনাজপুর থেকে। হ্যাঁ বলুন দিদি। 3-8-94। আপনার নামটা আগে বলুন দিদি, আমি কার সাথে কথা বলছি? হ্যালো, আপনার নাম বলুন। আমার নাম প্রিয়া। প্রিয়া কি? প্রিয়া দাস। প্রিয়া দাস। আপনি কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে জানেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 20-8-94। 20-8 7-7 ও 20-7। আচ্ছা, 20-7 94। 1993। 94 1994। বলুন, টাইম বলুন। সকাল 5:30। ভোর 5:30 জন্মেছে। কোথায় জন্মেছিল দিদি? উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরে। বুধবার ছিল? হ্যাঁ, বুধবার ছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? হ্যালো, সেটি নাই। শুনুন, এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্রে বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মিয়েছে। এবার চলে আসি, এর লগ্নপতি লট কোথায় বসে আছে? লগ্ন সাপেক্ষে পঞ্চমে বসে আছে, ভালো জায়গাতে বসে আছে এবং পঞ্চমপতি ওখানে রয়েছে। এবার দেখুন, এর জীবনে সব থেকে বড় জায়গাটা হচ্ছে এই লাস্ট আড়াইটা বছর ওর জীবনের শনির ধাইয়া চলছিল। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো, শনির ঢাইয়া চলার দরুন অনেক কাজ আটকে গেছিল, হওয়া কাজ বারবার আটকে যাচ্ছিল, লেজিনেস অলসতা অনেকটা হয়ে গেছিল, তাই তো দিদি? কিন্তু এই 29শে মার্চের পর যখন শনির ঢাইয়া কেটে গেল, তখন কিন্তু ওর জীবনে আস্তে আস্তে পজিটিভ এনার্জি দেখা যাচ্ছে। কিন্তু দেখুন, এর কি বিয়ে হয়েছে দিদি? ফ্যামিলি লাইফ ঠিক আছে? আগে আমার কথাটা শুনুন দিদি, ফ্যামিলি লাইফ ঠিক আছে? জোরে বলুন। ফ্যামিলি লাইফ ঠিক আছে তো? হ্যাঁ, কারণ এ কিন্তু মাঙ্গলিক আছে বলে আমি সেই জন্য জিজ্ঞেস করলাম ফ্যামিলি লাইফ ঠিক আছে কিনা। এবার বলুন। হ্যাঁ দিদি, হ্যাঁ মাঙ্গলিক আছে বলে আমি জিজ্ঞেস করলাম ফ্যামিলি লাইফ ঠিক আছে কিনা। এবং বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ সৃষ্টি আছে। এমনি আপনার মেয়ে ভালো, রেগে গেলে আপনার মেয়ের মতন ভয়ঙ্কর পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, এবার আমি সেই কারণেই আসলাম দিদি, ফ্যামিলি লাইফটা ভালো আছে কিনা আমি প্রথমেই আমি জিজ্ঞেস করলাম দিদি। ফ্যামিলি লাইফটা আপনি বলেন ভালো আছে, আবার বলছেন, আবার পরক্ষণে বলছেন না শ্বশুর বাড়ি যেতে চাইছে না, তাই তো বললেন? কারণ হচ্ছে ও ওখানে গিয়ে স্যাটিসফ্যাকশন ওর মনের দিক থেকে ঠিক হচ্ছে না দিদি, ওর মনে ওখানে মিলাতে পারছে না। আপনি অতি অবশ্যই আপনার জামাইয়ের ডেট অফ বার্থ আর আপনার মেয়ের ডেট অফ বার্থ কারুর কাছ থেকে একবার, কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একবার আপনি অতি অবশ্যই বিচার করিয়ে নিন, না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে আপনার মেয়েকে। দিদি সম্পর্ক এখনো অবধি দেখাচ্ছে না, কিন্তু যখনই রাহু ট্রানজিট করবে, যখনই রাহু অষ্টমে আসবে এবং শুক্রের সাথে দৃষ্টি বিনিময় হবে, তখন কিন্তু হওয়ার চান্স দেখাচ্ছে। মানে হতে পারে, মেবি হতে পারে, কেন রাহু অনেক 3 মাস আগে থেকে রেজাল্ট দিয়ে দেয়। আপনার মেয়ে কতদিন এসছে এখানে বাপের বাড়িতে?
4 মাস হলো। হ্যাঁ এখন বলে দিচ্ছি, তার আগে থেকে অলরেডি 6 মাস আগে থেকে রেজাল্ট দিয়েছে। রাহু অনেক আগে থেকে রেজাল্ট দিয়ে দেয়, রাশি যখনই এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করে তার আগে থেকেই তার রেজাল্টটা দিয়ে দেয়। তাই একবার আপনি মেয়ের সাথে ডিসকাস করুন, তাহলে কিন্তু ফ্যামিলিটা বেঁচে যাবে। ঠিক আছে? আর যদি অসুবিধা হয়, আমি কিন্তু শিলিগুড়িতে থাকি, শিলিগুড়িতে আমি বসি, তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে আপনি শিলিগুড়িতে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? ওকে দিদি, নমস্কার। দেখুন, কর্কট রাশির জাতকদের অতি অবশ্যই বলবো, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ষষ্ঠে এবং অষ্টমে, সেহেতু অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার প্রতি ঠিকঠাক নজর নেবেন। কারণ অষ্টম এবং ষষ্ঠম স্থানটাকে বলি রোগ, ঋণ, শত্রু। যদি আপনি কোনো কারণবশত ঋণ নিতে যাচ্ছেন, নিতে পারেন, কারণ আপনার বাড়ি, গাড়ি, জমির একটা জায়গা দেখাচ্ছে, সেই জন্য নিতে পারেন, তাহলে একটু বুঝে শুনে সই করবেন। চটজলদি কারোর সাথে আর্গুমেন্ট করবেন না, চটজলদি কাউকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু ধোকা খেতে হবে কর্কট রাশি বা লগ্নের জাতকদের। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি হাওড়া আন্দুল থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন দিদি। 2001। হ্যাঁ, 30 মে। 30 মে বললেন? মে 2001। 2001। টাইম বলুন। টাইম হচ্ছে 12টা PM। 12টা, দুপুর 12টা, তাই তো? হ্যাঁ। কোথায় জন্মেছিল দিদি? 30 PM। হ্যাঁ, 12:30। 12:30। কোথায় জন্মেছিল? 12:30। 12টা। কোথায় জন্মেছিল? কলকাতায়, পিজি। কলকাতাতে জন্মেছিল। আচ্ছা, বুধবার ছিল? হ্যাঁ, বুধবার স্যার। রাশি লগ্ন জানা আছে? না। রাশি লগ্ন আপনার জানা নেই। শুনুন, আমি বলছি শুনুন। এর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। বর্তমানে এর শনির ঢাইয়া চলছে, একটু লেজিনেস, একটু অলসতা ভাব এইটা দেখাচ্ছে। কিন্তু যতই যাই করুক না কেন, আপনার বাড়িতে বিশাল বড় বাস্তুদোষ আছে, এটা আপনি জানেন? না স্যার। হ্যাঁ, না তো স্যার, জানি না। আপনার বাড়িতে বাস্তুদোষ থাকার দরুন শুভ কাজ হতে দেরি করে। আপনার বাড়িতে ইনকাম করলেও অর্থ ধরে রাখতে পারবেন না। আপনার স্বামী যদি ইনকাম কাজ করছে না বলে ওই জন্যই আমি হ্যাঁ, ছেলে কোনো কাজে দেখতে মন লাগছে না, ওই জন্যই আমি। হ্যাঁ, আপনার বাড়িতে সব থেকে বড় জিনিস, আপনার হাজবেন্ড কি করে এটা আমাকে একটু বলুন তো, তারপরে আমি এটা ডিসকাস করে বলে দিচ্ছি। হাজবেন্ড এমনি এই একটা আমাদের ইন্ডিয়ান অয়েলে কাজ করে। হ্যাঁ, করে, ভালো জায়গায় কাজ করে, ইনকাম করে ভালো, কিন্তু সেভিংস হচ্ছে আপনার বাড়িতে সেভাবে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। সেইভাবে কি সেভিংস হচ্ছে? সেইভাবে কি আপনার বাড়িতে ভালো কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে? আপনার বাড়ির ঈশান কোনটা, নতুবা পশ্চিম দক্ষিণ কোনটা ড্যামেজ হয়ে আছে? মিলিয়ে নিন আপনি। পশ্চিম দক্ষিণ কোণে কি আছে দেখে নিন, আর ঈশান কোণে কি আছে এটা মিলিয়ে নেবেন। সবার আগে আমি বলবো। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এর জন্মকুণ্ডলিতে ভালো জায়গা বসে আছে, কিন্তু একটা জিনিস, সব থেকে বড় জিনিস, এর মাইন্ড মাঝে মধ্যে ডাইভার্ট করে ফেলছে, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? মেজাজটা একটু বলুন, মেজাজটা একটু কন্ট্রোল করতে, সবার সাথে একটু শর্ট টেম্পারমেন্ট, ভালো কথা শুনলেও মাঝে মধ্যে রেগে যাবে। সেই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করতে হবে দিদি। কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিন। আর আপনি তো আন্দুলে থাকেন, একদম কোনো কাজের দিকে মন থাকবে না, মন থাকবে না। এখন তো আমার মনে হচ্ছে কোনো কারো সম্পর্কের সাথে জড়িয়ে গেছে, কোনো সম্পর্কে, এটাও আপনি দেখে নিন। কি বললাম বুঝতে পেরেছেন? কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে কিনা সেটা আগে দেখে নিন, সেই জন্য ওর মাথা খেয়ে যাবে। তা অতি অবশ্যই সেই জন্য বলবো, যদি মনে করছেন তাহলে আমার যে ফোন নাম্বার দুটো যাচ্ছে, অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আজকে অনুষ্ঠান দেখা শেষ করব, আগামী রবিবার আবার 10:55 আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।